কোটা সংস্কার আন্দোলনে আহতদের প্রয়োজন হলে সিএমএইচে কিংবা বিদেশে উন্নত চিকিৎসার পর কর্মসংস্থানের ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক কথা জানান। তারা বলেন, নিহতদের জাতীয় বীর ঘোষণা করা হবে। এ নিয়ে আমারই একটি প্রতিবেদন দেখুন। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেলে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। এ সময় তারা মেডিকেলের দুটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। কথা বলেন তাদের স্বজনদের সঙ্গেও। আহতদের বেশিরভাগের কি অবস্থা তা তুলে ধরেন কয়েকজন সমন্বয়ক। এমনও পেয়েছে পিঠ দিয়ে গুলি প্রবেশ করে বুক দিয়ে বের হয়ে গিয়েছে, আবার দেশীয় অস্ত্রের আহত ছুরি দিয়ে বুক ছিঁড়ে ফেলেছে, এমনও পেয়েছে। মানে এগুলো দেখে আসলে ঠিক থাকা সম্ভব না। মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করা হয়েছে কিনা, ৭১-এ প্রথম স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বর এভাবে মনে হয় গুলি চালায়নি। আন্দোলনে আহতদের সুচিকিৎসা কিভাবে নিশ্চিত করা হবে তাও তুলে ধরেন তারা। জানান, নিহতদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত। টিম ভাগ করে দিব, ওই টিমগুলো নিজেদের দায়িত্বে তাদেরকে ওয়ার্ড হসপিটাল ভাগ করে দেওয়া হবে, তারা যাবে এবং ওই যে লিস্টটি সেই লিস্টটি করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে প্রয়োজন অনুযায়ী সিএমএইচে এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সুস্থতার পরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাও রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারই করবে। যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। স্বাস্থ্য খাতের বেহাল দশার কথা উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য ইউনিট কিভাবে কাজ করবে তাও তুলে ধরেন। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালের দশা একই, সেখানে যেখানেই যাওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে গুলিবিদ্ধ লাশ। অন্যান্য রোগী যারা রয়েছেন তারা থাকতেই পারছেন না, তাদেরকে যেতে হলো গিয়ে কম ইমার্জেন্সি, তাই তাদেরকে অন্যান্য জায়গায় চলে যেতে হচ্ছে। এই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের ধস, এইটার পেছনে রয়েছে একটি স্বৈরাচারী সরকার। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।